আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদের সামনে বেশ কিছু এয়ারেটর এবং ব্লোয়ার নিয়ে আলোচনা করব। তো আপনার এয়ারেটর এবং ব্লোয়ার সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমেই আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো ডাবল স্পিড এয়ারেটর। আপনারা ডাবল স্পিড এয়ারেটর ইতিমধ্যে দেখেছেন, আমাদের চ্যানেলেও ডাবল স্পিড এয়ারেটরের ভিডিও রয়েছে। ডাবল স্পিড এয়ারেটর এটি 2 হর্স পাওয়ারের মোটর হয়, 220 ভোল্টে চলে। যদিও এটি 220 ভোল্টে চলে, বাট এইটির একটি বিশেষত হলো এটির জন্য আপনার লাইন ভালো দিতে হবে এবং যাতে পাড় আপনার মজবুত থাকে। আপনি নর্মালি ডাবল স্পিড এয়ারেটর 2.5 থেকে 3 একর জায়গায় ব্যবহার করতে হয়। তো আপনি এই জায়গায় ব্যবহার করার সময় আপনার পুকুরের পাড় যদি দুর্বল থাকে তাহলে কিন্তু পাড় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। আর একটা যে কথাটা বললাম যে বিদ্যুতের লাইন ভালো দিতে হবে, কারণ হলো যে অন্যান্য যে এয়ারেটরগুলো আছে সেগুলো 2 হর্স পাওয়ারের মোটর, বাট এইটি 2 হর্স পাওয়ারের মোটর আপনার ওজন হলো প্রায় 65 থেকে 70 কেজি। যে কারণে অন্যান্য এয়ারেটরের ওজনগুলো হলো 30 থেকে 35 কেজি। তাহলে বুঝতেইছেন যে 2 হর্স পাওয়ারের মোটর হলো, যেহেতু এটাতে পাখা এবং বডি দুইটিই ঘোরে, সেহেতু এটি পাওয়ারফুল মোটর এবং এটার জন্য বিদ্যুৎ সাপ্লাই আপনার অনেক ভালো দিতে হবে। তাহলে এই দুইটা জিনিস আপনাকে ডাবল স্পিডের জন্য খেয়াল রাখতে হবে। একটি হলো বিদ্যুতের লাইন অবশ্যই ভালো দিতে হবে। বিদ্যুতের লাইন ভালো মানে এই নয় যে 220 ভোল্টে থাকতে হবে, অ্যাটলিস্ট আপনার 200 ভোল্টের উপরে থাকতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসতেছি ফ্লোটিং বল এয়ারেটর। ফ্লোটিং বল এয়ারেটর এটি 3টি বলের উপর ভেসে থাকে। এটিও 2 হর্স পাওয়ারের মোটর, 220 ভোল্টে চলে। এটি ঘন্টায় 2.5 থেকে 3 কেজি অক্সিজেন তৈরি করতে সক্ষম এবং এটি আপনি 1 একর জায়গায় ব্যবহার করতে পারবেন। এরপরে এখানে আমরা ফিশ ফিডার দেখছি। আমাদের কাছে ফিশ ফিডার রয়েছে, অটোমেটিক ফিশ ফিডার। ফিশ ফিডার সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আর ফিশ ফিডারটি সাধারণত আপনার আমাদের কাছে যে ফিশ ফিডারগুলো আছে সেটি হলো 80 থেকে 100 কেজি, 100 থেকে 120 কেজি এবং 160 কেজি। তো এই ফিশ ফিডারগুলো এটিতে মোটর 100 থেকে 150 ওয়াটের মোটর থাকে এবং এগুলো আপনার 2 থেকে 16 মিটার পর্যন্ত খাবার ছিটাতে সক্ষম এবং এটি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে খাবারটি ছিটায়। তো আপনি পুকুরের এমন জায়গায় যদি এটি স্থাপন করেন যাতে এটি ম্যাক্সিমাম এরিয়া কভার করে, তাহলে একটি ফিশ ফিডারের মাধ্যমে কিন্তু আপনি আপনার গোটা পুকুরে খাবার দিতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা আসছি জেট এয়ারেটর। জেট এয়ারেটর আপনারা জানেন, গভীর পুকুর যাদের 12 থেকে 15 ফিট গভীরতার পুকুর, যে পুকুরগুলোতে, সেগুলোতে জেট এয়ারেটর সাধারণত ব্যবহার করা হয়। এটিতে নিচের দিকে, মাথাটা নিচের দিকে থাকে। এটি অ্যাঙ্গেলে বিভিন্ন, দেখেন এখান থেকে বিভিন্ন অ্যাঙ্গেল, আপনি চাইলে 45 ডিগ্রি 70 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত এটি সেট আপ করতে পারবেন। সাধারণত 35 ডিগ্রি অ্যাঙ্গেলে এটি সেট আপ করা থাকে। নিচে একটি এসএসের আপনার পাখা থাকবে এবং একটি জালি থাকে। এটি ঢেউটি নিচের দিকে হয়, আপনি ঢেউটি উপর থেকে সেভাবে বুঝতে পারবেন না। তো এটিও 2 হর্স পাওয়ারের মোটর, 220 ভোল্টে চলে এবং এখানেও আপনার এটি ঘন্টায় 2.5 থেকে 3 কেজি অক্সিজেন তৈরি করে। এটি গভীর পুকুরের জন্য বিশেষ করে প্রয়োজন। গভীর পুকুরে আপনি এটি ব্যবহার করতে পারবেন। এরপর আমরা আসছি সুপার ইম্পেলার বল এয়ারেটর, সুপার এয়ারেটরে। সুপার এয়ারেটরটা এটিও 3টি স্টেজের উপর ভেসে থাকে। এটি বল নয়, এখানে মেইনলি এটির পাখার জন্য এর বিশেষত্ব। তো আমরা কিন্তু এবার এই সুপার এয়ারেটরের পাখাটি সুপার ইম্পেলার বলের সাথে নিয়ে এসেছি। তো সুতরাং আপনারা যদি এই ইম্পেলার বলটা নেন, সুপার ইম্পেলার বল নেন, তাহলে কিন্তু আপনারা সুপার এয়ারেটরের মতো পারফরমেন্স পাবেন। তারপরেও আমাদের কাছে সুপার এয়ারেটরও রয়েছে, আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এটি সাধারণত 1 থেকে 1.5 একর পুকুরে ব্যবহার করা যায়। এটি ঘন্টায় 3.5 কেজির মতো অক্সিজেন তৈরি করে। তো এটি আপনি যদি 1.5 একর পুকুরে ব্যবহার করেন তাহলে দ্বিগুণ ঘনত্ব পর্যন্ত আপনি মাছ চাষ করতে পারবেন। এরপরে আমরা আসছি পুশ ওয়েভ এয়ারেটর। পুশ ওয়েভ এয়ারেটর এটি 2 হর্স পাওয়ারের মোটর, 220 ভোল্টে চলে। এটি আপনি 1 একর জায়গায় ব্যবহার করতে পারবেন। এটি 1 হর্স পাওয়ারের মোটরও হয়। তো 1 হর্স পাওয়ার মোটর আপনি 50% জায়গা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো এই এয়ারেটরটি সাধারণত আমাদের কাছে যারা নিচ্ছে তারা কিন্তু অনেক বড় জায়গায় ব্যবহার করছে, যেমন 2 হর্স পাওয়ারের পুশে 5 বিঘাতেও ইউজ করছে, এরকমও উদাহরণ রয়েছে। তারা সেখানে ভালো সাপোর্ট পাচ্ছে। তো এই সংক্রান্ত যদি আরও বিস্তারিত জানা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে নক করে জানবেন। আমাদের স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপও খোলা আছে। হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ দিয়ে রাখতে পারেন, আমরা ফ্রি হলে আপনাদের রিপ্লাই দিব। এরপরে আসছি আমরা 4 প্যাডেল হুইল এয়ারেটর। এখানে যদিও 4 প্যাডেল হুইল এয়ারেটরের ছবি আছে, আমাদের কাছে কিন্তু 2 প্যাডেল হুইল, 4 প্যাডেল হুইল এবং 6 প্যাডেল হুইল রয়েছে। 4 প্যাডেল হুইল এটি 2 হর্স পাওয়ারের মোটর, এটি 220 ভোল্টে চলে। এটি ঘন্টায় 2.5 থেকে 3 কেজি অক্সিজেন প্রডিউস করতে পারে এবং এটিও আপনার 1 একর জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। তো
তো এটির বিশেষত্ব হলো আপনার বটম ক্লিন এয়ারেটর যে আমাদের প্রজেক্টগুলো করা হয় সেটিতে 4 প্যাডেল হুইল এয়ারেটর প্রয়োজন হয়। 4 প্যাডেল ছাড়া আপনার বটম ক্লিন করা পসিবল না, কারণ আপনারা জানেন বটম ক্লিন করতে গেলে তলদেশে পানিটি ঘুরাতে হয়। তো ঘুরানো শুধুমাত্র আপনি 2 সাইডে বা 4 সাইডে 4টি প্যাডেল হুইল লাগাইলেই পানিটি ঘুরানো সম্ভব। তো এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এটি আর সাধারণত আরেকটি কথা আমাদের মনে রাখতে হবে যে পুকুরগুলো লম্বাটে সেই পুকুরগুলোতে সাধারণত আমরা প্যাডেল হুইল এয়ারেটর সাজেস্ট করে থাকি। এরপরে আসছি আমরা সার্জ বা ওয়াটার কুলিং এয়ারেটর। ওয়াটার কুলিং এয়ারেটর এটি 2 হর্স পাওয়ারের মোটর, 220 ভোল্টে চলে। এটিও আপনি 1 একর জায়গায় ব্যবহার করতে পারবেন। যাদের পার্শ ভাঙা সংক্রান্ত জটিলতা আছে তারা সাধারণত এই এয়ারেটরটি পছন্দ করে, কারণ এটিতে পাখার মাধ্যমে পানিটি ছিটায় এবং এটি ঝাঁকি হয়। এটি ঢিল করে বেঁধে দিলে ঝাঁকি হয়, ঝাঁকির মাধ্যমে ঢেউটি তৈরি হয়। আপনি যদি চান যে আমি ঢেউ দরকার নাই বা ঢেউ হলে আপনার পুকুরের পাড় ভাঙতে পারে, সেক্ষেত্রে আপনি যদি এটি শক্ত করে বেঁধে দেন লাঠির সাথে, তাহলে কিন্তু এটি আর জাম্প করবে না, জাম্প না করলে ঢেউ হবে না। তো এভাবে কিন্তু আপনি যাদের পাড় দুর্বল তারা কিন্তু সার্জ এয়ারেটর ব্যবহার করে উপকৃত হতে পারেন। তো আশা করি আমাদের ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। এছাড়াও আমাদের কাছে কিন্তু রিং ব্লোয়ার, রুশ ব্লোয়ার রয়েছে, রয়েছে ডিফিউজার, রয়েছে ন্যানো বাবল টিউব। এছাড়াও আরও যে ইকুইপমেন্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা আমাদের যে কল নাম্বার দেওয়া আছে ভিডিওর স্ক্রিনের নিচে, সেখানে কল করতে পারেন, হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং যাদের প্রয়োজন তাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।